এসআইআর হিয়ারিং এর ডাক পেয়ে বৃহস্পতিবার নোটিশ হাতে নিয়ে হিয়ারিং এর লাইনে দাঁড়ালেন মালদা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। এদিন তিনি তার পরিবারের একাধিক সদস্যকে নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর বিডিও অফিস চত্বরে এসআইআর হিয়ারিংয়ের লাইনে দাঁড়ান। জানা গেছে তিনি গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের তরফে হিয়ারিংয়ের নোটিশ পান। তার নাম সংক্রান্ত গরমিলের কারণে নির্বাচন কমিশন তাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠায়। সেই কারণে বৃহস্পতিবার তিনি নোটিশ সহ বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে হিয়ারিং প্রক্রিয়া সম্পন্ন করেন। তবে তিনি একাধিকবারের জনপ্রতিনিধি এবং বর্তমানে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হওয়া সত্ত্বেও তাকে হিয়ারিংয়ের নোটিশ ধরানোয় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর হয়রানির অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দেন। লাইনে আসার উদ্দেশ্য হচ্ছে যে বেশ কয়েকদিন আগে এসআইআরের একটা নোটিশ আমার কাছে আসলো যে আমার 2000-এর নাম ছিল তাজমুল, আমি সেটাকে সংশোধন করে তাজমুল হোসেন আমি করেছিলাম। তারপরে আমি পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলাম। তারপরে 2006 সালে নির্বাচন কমিশন সমস্ত কাগজপত্র যাচাই করে, সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল। তারপরে আমি নির্বাচিত হয়েছিলাম 2006। 2011 সালেও নির্বাচন কমিশন আমাকে আমার সমস্ত নথিপত্র যাচাই করে আমাকে নমিনেশন দিয়েছিল। 2016 সালেও নমিনেশন দিয়েছিল। 2021 সালে আমি লাস্ট আমাদের যখন নির্বাচন ছিল 2000 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও আমাদের সমস্ত যাচাই করে নথিপত্র জোগাড় করে আমি নির্বাচিত হয়ে এমএলএ ছিলাম। তারপরে আমাকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এমওএস করেছিলেন। আমি এখন ক্যাবিনেটের একজন এমওএস মন্ত্রী হিসাবে আমি আছি। তা সত্ত্বেও কেন্দ্র সরকার যে হিসাবে উদ্দেশ্যমূলক হিসাবে বঞ্চিত হিসাবে যে ভোটার তালিকা থেকে তাদের যে হয়তো কিছু নাম পশ্চিমবঙ্গ থেকে মানুষকে বাদ দিয়ে তাদের যে ষড়যন্ত্র করে, তারা যে ক্ষমতা আসার যে চক্রান্ত, এই চক্রান্ত এসআইআরের নাম করে তারা যে হিসাবে মানুষকে হয়রানির শিকার করছে। দেখতে পাচ্ছেন লাইনে কিছুদিন আগে দেখতে পেলেন, 2-1 দিন আগে একটা বয়স্ক মহিলা 80 বছর 90 বছরের মহিলা, তাদেরও এই লাইনে এসে তাদেরকে হয়েছে। তারা কেউ কেউ হাসপাতালে আছে, কেউ কেউ হয়তো মারা গেছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এসআইআর আতঙ্কে যে 126 জন মারা গেছে, তাদের সেই পরিবারকে নিয়ে আজকে তিনি দিল্লি রওনা হয়েছে। নতুন ভোটার সহ পুরনো ভোটারদের ইভিএম এর মাধ্যমে ভোটদান পদ্ধতি সম্পর্কে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মেনে সচেতনতামূলক প্রচার অভিযান শুরু করল মালদা জেলা প্রশাসন। যার অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গাজল ব্লক ক্যাম্পাসে ইভিএম এবং ভিভিপ্যাটের মাধ্যমে ভোটদান পদ্ধতি সম্পর্কে নতুন ভোটার সহ পুরনো ভোটারদের সচেতন করা হয়। কিভাবে ইভিএম এর ব্যালট ইউনিটে ভোট দিতে হয় তা বোঝানো হয়। সেই সঙ্গে সঠিক জায়গায় ভোট পড়েছে কিনা তা জানার জন্য ভোটারদের ভিভিপ্যাট ইউনিটে চোখ রাখতে বলা হয়। ভোটাররা যে প্রতীকে ভোট দিচ্ছেন, ভিভিপ্যাটে সেই প্রতীক দেখাচ্ছে কিনা তা সঠিকভাবে বোঝানো হয়। এক কথায় ভোটদান পদ্ধতি সম্পর্কে সাধারণ ভোটারদের মধ্যে কোনো জড়তা ভয়ভীতি থাকলে তা দূর করার প্রয়াস চালানো হয় এদিনের এই সচেতনতামূলক প্রচার অভিযানের মাধ্যমে। একটা ইলেকশন কমিশনের থেকে একটা গাইডলাইন এসছে, মানে প্রচারের জন্য ভিভিপ্যাট আমাদেরকে দেওয়া হচ্ছে। এটা যে জনসাধারণকে বোঝানোর জন্য যে কিভাবে ভোট দিতে হয়, সঠিক ভোট হলো কিনা সেটা দেখানোর জন্য, সেটাই আমাদের দেখানোর জন্য আমরা করছি। যে ভিভিপ্যাট থাকছে আর একটা ব্যালট ইউনিট থাকছে, আর একটা হচ্ছে সিইউ থাকছে। সেগুলো আমরা এখন জনসাধারণ আসছে, ওদেরকে বোঝাচ্ছি কিভাবে ভোট পড়ছে। এবার ভোট যেখানে দিচ্ছে, মানে যে সিম্বলে, সেটা ওকে দেখতে হবে যে এই ভিভিপ্যাটে দেখতে পাচ্ছে কিনা, সঠিক হচ্ছে কিনা, সেটাই দেখানোর জন্য। আর ওদের ভয় ভাঙানোর জন্য যে ভোট কিভাবে হয়, অনেকে দেখা গেল যে ভোট দিতে গিয়ে ঘাবড়ে যাচ্ছে। সেই জন্য নতুন ভোটার যারা আরো অনেকটা সমস্যায় থাকে, সেই জন্য এখানে শিখে গেলে ওদের আর সমস্যাটা থাকবে না। সেই জন্য এটা একটা নির্বাচন কমিশনার আমাদের কাছে মানে ডেমো করার জন্য পাঠিয়েছে।